হয়েছে। আপনারা এটাও জানেন যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয়েছে সেখানে পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই তিনটি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে, মানুষকে অঙ্গহানি করেছে, মানুষকে বন্দী করেছে এবং অন্যান্য ধরনের অপরাধ করেছে। সেই কারণেই ওবায়দুল কাদেরকে এখানে তার কমান্ড রেসপন্সিবিলিটির কারণে এই মামলার আসামিভুক্ত করা হয়েছে এবং অন্যান্য যাদেরকে এখানে আসামি করা হয়েছে তারা প্রত্যেকেই শীর্ষস্থানীয় নেতা, তার নিজ নিজ অর্গানাইজেশনে সেই কমান্ড রেসপন্সিবিলিটির কারণে তাদেরকে আসামিভুক্ত করা হয়েছে। এবং আমরা এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি, জুলাই আগস্টের এই যে জঘন্য মানবতা বিরোধী অপরাধ যেটা বাংলাদেশে সংঘটিত হয়েছে আপামর জনসাধারণের উপরে, তরুণ, যুবা, ছাত্র ছাত্রী এবং শিশু কিশোরদের উপরে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সেই বিচার নিশ্চিত করার যে ধাপ, সেই তদন্তের ধাপগুলো অতিক্রম করে আজকে যেহেতু ফর্মাল তদন্ত রিপোর্ট এসছে এবং এরপরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তাদের বিরুদ্ধে দাখিল করা হয়েছে, আমরা দৃঢ় প্রতিজ্ঞ তাদের ব্যাপারে এই বিচার প্রক্রিয়া যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনে অগ্রসর হবে এবং আমরা নিশ্চয়ই শেষ দিন পর্যন্ত সকল আসামির বিচার এবং তাদের যে প্রাপ্য সেটা নিশ্চিত করতে আমরা কাজ করব।